সে আমার বিভিন্ন মানুষের সাথে কথা বলায়, তার বন্ধু বান্ধব, তার পরিচিত কিংবা বিদেশি মানুষ, সে পাশে শুয়ে থেকে বলে তুমি কথা বলো, আমার সমস্যা নাই। শিখাই দেয় যে তুমি এইভাবে কথা বলো, তাহলে তারা উত্তেজিত হবে না। আমার স্বামীর নাম মোহাম্মদ নুর ইসলাম, গ্রাম মাগুরা সদর উপজেলার দলতাল ইউনিয়ন, শেওলাডাঙ্গা গ্রাম। আমার 2015 সালে আমার বিয়ে হয়েছে, 10 বছর আমার বিয়ে হয়েছে। বিয়ের কারণে টুকটাকি পারিবারিক সমস্যা এটা সেটা লেগেই থাকে। আমার হাজবেন্ড আমার নির্যাতন করে, বাড়ি থেকে টাকা দিতে বলে। আমার 2টা মেয়ে আছে, আমার আব্বু রাজমিস্ত্রি কাজ করে, আমাকে দেয়। আমি যাদের একটা মেয়ে, আমি কান্নাকাটি করি, সে এনে দেয় যে সংসারটা টিকে থাকে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এরকম চলতেই থাকে। গতকাল রাতে আমাকে আমার শাশুড়ির ছেলে, আমার যা, আমার হাজবেন্ড ফোনে থেকে হুকুম দিয়ে আইছে। আর আমার ভাসুরির নাম ইয়াসিন মোল্লা, তার বড় ছেলে হাবিবুর হোসেন, সে পুলিশের চাকরি করে, এটার পাওয়ার দেখায়। আর তার ছোট ছেলের নাম সাব্বির হুসাইন, আর তার ওয়াইফ মানে আমার যা, আমার ভাসুরির ওয়াইফ যে, উনি মিলে সকল মিলে আমার এসে মারধর করছে। করার পরে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে রাত 9টা নাগাদ, এরকম বের করে দিয়েছে আমার 2টা মেয়ে নিয়ে। তারপরে আমি আমার বাবার বাড়ি চলে আসছি, ফোন দিয়ে আমার আব্বু আমাকে আগায় নিয়ে গেছে। বাড়িতে আসছি, আসার পরে আর আমার হাজবেন্ড মূলত করে বিভিন্ন ছেলেদের সাথে আমার কথা বলাই আমাদের টাকা ইনকাম করায়। উনি হলো অনলাইন জুয়ায় আসক্ত, 25-30 লাখ টাকার মতো নষ্ট করছে। আমার গহনাগাটি সব বিক্রি করে ফেলছে। আমার আব্বু এখন দিন মজুরি, সে খুব অসুস্থ, তাদের সংসার চলে না। সে এখন এই কিছুদিন আগেও আমাকে 1 লাখ টাকা আনতে বলছে, আমি দিনে বলি, সে বাড়িতে এসেই মারধর করে। সে কুষ্টিয়াতে চাকরি করে, ওইখানে ছুটিতে বাড়িতে এসে আমাকে মারধর করে, শারীরিক নির্যাতন করে, শারীরিক ভাবে আমাকে প্রচুর নির্যাতন করে। জি, আমি নিজে হাতে নিয়ে গেছি 1 লক্ষ টাকা, আম্মুদেরকে বোঝায় বলে। অনেক সময় মিথ্যে কথাও বলি যে আম্মু আমার এই সংসারে এই টাকা লাগবে, আমার জামাই চাকরি হচ্ছে না, কিংবা চাকরির এখানে টাকা লাগবে, এগুলো দাও। আমি মিথ্যা কথা বলে অনেক সময় আমার তাদের থেকে টাকা নিয়েছি। 5 বছর আমার বিয়ে হয়েছে, আমার আব্বুর কাছে মনে হয় এখনো নিজের থেকে যে ভালো আছেন আব্বু, এই কথাটা এখনো সে ফোন দিয়ে শুনে নিয়ে আস পর্যন্ত। টাকা দেবে কিভাবে? আর বিয়ের সময় যৌতুক চাইছে, মোটরসাইকেল কিনে দিয়েছে 5 লাখ টাকা, আর যত ফার্নিচার সব দিয়েছে, আমার গহনাগাটি সব দিয়েছে। আর আমার হাজবেন্ড আমার বিয়ের আগে একটা বিয়ে করছিল, সে বউ পলাই গেছে, সেই বিয়েটা লুকাই আমার বিয়ে করছিল। আমার চেন বিক্রি হয়ে গেছিল, একবার বিক্রি করতে বলেছিলাম, বিক্রি করে টাকা এনে দিয়েছে। আমার আম্মু বড় বিক্রি করে সেই চেন আবার আমাকে ছাড়াই এনে দিয়েছে, সেই চেন আবার বিক্রি করে সেই চেন আমার আম্মু আবার ছাড়াই এনে দিছে। সে আমার বিভিন্ন মানুষের সাথে কথা বলায়, তার বন্ধু বান্ধব, তার পরিচিত কিংবা বিদেশি মানুষ কথা বলায়, তাতে 1000, 2000, 5000, 10,000 এরকম টাকা তাদের থেকে আমার কাছ থেকে নিয়ে সে সংসার চালায়, সে খরচ করে। সে পাশে শুয়ে থেকে বলে তুমি কথা বলো, আমার সমস্যা নাই। আমি বিভিন্ন আমার শিখাই দেয় যে তুমি এইভাবে কথা বলো, তাহলে তারা উত্তেজিত হবে না, হলে তোমাকে টাকা পাঠাবে না, এরকম কথা বলে। 3টা ছেলের সাথে পরক্রিয়া করেছেন, সম্পূর্ণ বানর মিথ্যা কথা। কারণ বর্তমান সমাজে এগুলো চলতেছে, মানুষ এগুলো বললে সহজে বিশ্বাস করে, যার কারণে আমাকে এগুলো বলা হচ্ছে। আপনি মিডিয়ার মাধ্যমে এখন কি চাচ্ছেন? মিডিয়ার মাধ্যমে আমি তো সংসার করতে চাইছিলাম, আমি এখন ধৈর্যের ভাব ভেঙে গেছে। আমাকে শুধু আজকালকে নতুন না, এর আগে ওর ভাসতেদের, ওর ভাস্তি, ভাবি, ভাই সবাই মিলে, ওর মা বাপ পর্যন্ত আমাকে মারধর করছে, কিন্তু এর কোনো প্রতিবাদ করে না। আমি কতবার বলছি, সে বলে কি এইভাবে থাকলে থাকো, না থাকলে তুমি নিজে থেকে চলে যাও, সবসময় তুমি চলে যাও, ছেড়ে দাও আমাকে। আপনি আসলে এখন কি করতে চাচ্ছেন? আমি সংসার করতে চাই। এখন সেইভাবে থাকলে তো আমি সংসার করতে পারবো না। এখানে আপনি সংসার করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনার মতটা কি? আমার মতটা, আমি সংসার করতে চাচ্ছি, কিন্তু আবার ভেবে দেখলাম যে এখানে আমি আর থাকতে পারবো না। মনে হয় আমার বাচ্চা দুটো নিয়ে আমি সেপারেশনে থাকতে চাই। তার থেকে আমি কোনোভাবে আর তার সাথে মানায় নিতে পারতেছি না, কোনোভাবে না। আর আমি তার সাথে থাকতে গেলে এরকম প্রতিনিয়ত টাকা এনে দিতে হবে, তাহলে আমি ভালো। মূলত হচ্ছে টাকা। জি, টাকা না দিতে পারলে আমি ভালো না। হ্যাঁ, বিভিন্ন আমাকে লোভ লালসা দেখায়, তুমি টাকা নিয়ে আসো, এগুলো সেগুলো, বিভিন্ন বলে, বিভিন্ন নোংরা কথা বলে আমার দিয়ে, বিভিন্ন রকম। যখন টাকা না এনে দিই তখন এগুলো বলে, টাকা এনে দিলে তখন আমি একদম ভালো। আচ্ছা।